হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চলে আসছি। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে আমরা ড্র করব, কিভাবে ড্র করলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্টের একটা স্ট্রং যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমরা ধরে রাখতে পারবো এবং সেখান থেকে আমরা ট্রেড প্লেস করলে ওই ট্রেড যাতে আমাদের প্রফিট হয় ওই বিষয়গুলো আমি খুঁটিনাটি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ব্যাপারে অনেকে অনেকভাবে আপনারা জানেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এক একজনে এক একভাবে ড্রয়িং করে। তো আমি আজকে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো, এটা হয়তোবা আপনারা আগে পরে দেখছেন মনে হয় না। তো আমি আজকে আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে আপনারা ড্রয়িং করে সেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং হবে। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যখন আপনারা দেখবেন, মনোযোগ সহকারে দেখে যখন আপনারা ব্যাক টেস্ট করবেন ডেমোতে, তখন আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। আমরা কয়েকটা পেয়ার সিলেকশন করব। ওকে, আমরা কয়েকটা পেয়ার সিলেকশন করলাম। এখানে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আইডেন্টিফাই করতে হবে। সেটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যাবেন টাইম ফ্রেমে, ভালো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট দেখে মার্কেটটাকে আগে ড্রয়িং করব। এই যে এটা একটা ভালো সাপোর্ট রেজিস্ট্যান্ট, এখানে আমরা এটাকে একটু সুন্দর করে আমরা ড্রয়িং করি। এটা একটা ড্রয়িং, এটা আমাদের একটা এরিয়া। এই তিনটা জোন হচ্ছে সবচেয়ে স্ট্রং। ওকে, আমরা এখন চলে যাব 15 মিনিটে। 15 মিনিটে এই যে মার্কেট এখান থেকে কিন্তু বারবার রিজেকশন হচ্ছে। 15 মিনিটে আসার পরে আমরা দেখব যে জোনটা কি স্ট্রং কিনা। হ্যাঁ, জোনটা ভালো স্ট্রং আছে, তাহলে এটাকে আমরা একটু মিলাই নিব। মিলাই নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা সঠিকভাবে আপনারা এন্ট্রিটা করতে পারেন। এই যে এটা একটা জোন। তাহলে এখন আমরা আসবো 5 মিনিট। এই যে 5 মিনিটে কিন্তু বারবার কিন্তু মার্কেট এই জায়গা থেকেই কিন্তু রিজেকশন হচ্ছে। হ্যাঁ, এখন আমরা 1 মিনিটে আসবো। 1 মিনিটে আসার পরে দেখেন তো মার্কেটটা এই যে বারবার এখান থেকে কিন্তু মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে। হ্যাঁ, তো মার্কেট কিন্তু বারবার এই জায়গা থেকেই রিজেকশন নিচ্ছে। এভাবে আমরা ড্রয়িং করব। আরেকটা ড্রয়িং করি, একটা হরিজন্টাল লাইন টানলাম। হরিজন্টাল লাইনটা এই যে এই বরাবর দিয়ে দিলাম, এটা আরেকটা জায়গায় দিলাম। এই যে এই জায়গাটা, এই এরিয়াটা স্ট্রং। ওকে, এই জায়গাটা দিলাম। আরেকটা জায়গা এই যে এই জায়গাটা, এটা একটা স্ট্রং এরিয়া। অর্থাৎ আপনারা যদি ভালো করে সাপোর্ট রেজিস্ট্যান্টটা একটু ভালো করে টানতে পারেন, ড্রয়িং করতে পারেন, আর যদি বসে একটু সময় দিতে পারেন, তাহলে মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে বের হতে পারবেন। 15 মিনিটে গিয়ে দেখবো যে মার্কেট আসলে আমাদের এই জোনগুলা কি রেসপেক্ট করছে। হ্যাঁ, তো আমরা দেখতেছি ওভারঅল আমাদের এই জোনগুলা টোটালি রেসপেক্ট করছে। 5 মিনিটে যাওয়ার পরে আমরা যেটা দেখবো যে মার্কেট প্রপারলি আমাদের এই জোনে আসছে কিনা। আমরা কিন্তু যেভাবে মার্কেটটা এঁকেছি এইভাবেই কিন্তু মার্কেটের আমাদের কিন্তু সাপোর্ট লেভেলগুলা আমাদের রেসপেক্ট করতেছে। 1 ঘন্টায় আবারও যাব, আমরা একটা সাপোর্ট লেভেল আঁকবো। এই যে এটা আমাদের একটা জোন, স্ট্রং জোন। এটাও আমাদের একটা স্ট্রং জোন, এটাও আমাদের একটা স্ট্রং জোন। এই যে এই জোনটা বারবার এখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন দিচ্ছে। 15 মিনিটে যাই, দেখি মার্কেট এখান থেকে আসছে কিনা। হ্যাঁ, এখান থেকে মার্কেট বারবার আসছে। এখানে কিন্তু আরেকটা জোন আছে, এই যে এই জোনটা। আমরা আরেকটা জোন পেলাম এই জায়গায়। এই যে এটা একটা জোন পাইছি। ওকে, আরেকটা জোন পাইছি আমরা। এই যে এটা একটা জোন পাইছি। ওকে, মার্কেট যদি এই যে দেখেন মার্কেট আপনার যত বেশি। ওকে, আমরা 5 মিনিটে যাব। এই যে দেখেন 5 মিনিটে মার্কেট এই জায়গা থেকে কিন্তু আপে চলে গেছে। আমরা যদি আরেকটু দেখি 1 মিনিটে আসি। এই যে 1 মিনিটে এসে দেখতেছি আমরা মার্কেট কিন্তু আমরা যে জায়গায় কিন্তু আমরা রেজিস্ট্যান্ট অথবা সাপোর্টের যে জোনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি বা আমরা ড্রয়িং করছি, মার্কেট কিন্তু ওই জায়গা থেকে কিন্তু বারবার রিভার্সাল করছে। আমরা হরিজন্টাল লাইনটা নিই, এই যে এই জায়গাটা মার্কেট এখান থেকে এই যে এটা হচ্ছে একটা স্ট্রং এরিয়া। মার্কেট যখন এই জায়গায় আসবে তখন আপনারা চোখ বুজে ট্রেড করবেন, একদম চোখ বুজে ট্রেড করবেন। ওকে, আমরা এখন আসি 15 মিনিটে, দেখি মার্কেট ঠিক আছে কিনা। হ্যাঁ, মার্কেটের ড্রয়িং ঠিক আছে। মার্কেট বারবার এই জায়গা থেকে রিজেকশন নিচ্ছে। ওকে, আমরা 5 মিনিটে আসি। হ্যাঁ, 5 মিনিটে আসার পরও মার্কেট এই জায়গা থেকে কিন্তু বারবার রিজেকশন নিচ্ছে। ওকে, এখন আমরা 1 মিনিটে আসবো। 1 মিনিটে আসি, দেখি মার্কেট এই যে সুন্দর এই জায়গা থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে।
আপনারা 1 ঘন্টা ক্যান্ডেলের একদম মাথা থেকে, রিজেকশনের মাথা থেকে আপনারা কি করবেন, ড্রয়িংটা করবেন। 1 ঘন্টা ক্যান্ডেলের যে রিজেকশন পয়েন্টগুলো আছে এই পয়েন্টের একদম মাথা থেকে আপনারা ড্রয়িংটা করবেন। মার্কেট যেভাবে আসুক, মার্কেট যখন আসবে তখনই আপনারা ট্রেড করবেন। দেখতে পাচ্ছি মার্কেট আমাদের রেজিস্ট্যান্ট লেভেলটাকে এখান থেকে টাচ করেছে। হ্যাঁ, তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দেব। জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। মার্কেট যখন আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্ট লেভেলে আসবে তখন আপনারা চোখ বুজে ট্রেড করে দিবেন। আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাইলাম আপনারা ওইভাবেই জাস্ট একটু ভালো করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলটা যদি আপনারা ড্র করতে পারেন তাহলে মার্কেট থেকে এত পরিমাণ প্রফিট আপনারা করতে পারবেন যা কল্পনা করতে পারবেন। যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম এটা আপনারা অবশ্যই একটু ব্যাক টেস্ট করবেন। প্রথমে আপনারা ডেমোতে ব্যাক টেস্ট করবেন, জাস্ট খালি সময় দিয়ে বসে থাকবেন। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।